আমার মনে হয় একমাত্র ওয়েস্ট বেঙ্গলই এমন জায়গা যেখানে কিনা কোনো নার্স, প্রফেশনাল নার্স যদি কিনা চুড়িদার বা শাড়ি ছাড়া কোনো হট ড্রেস পরে বা কোনো শর্ট ড্রেস পরে বা হট লাগে, তাহলে তাকে জিজ্ঞাসা করা হয় বা তাকে এইভাবে কমেন্ট করা হয়, তোমাকে দেখে মনে তো হয় না তুমি সিস্টার। লজিকটা কি? না, আমি অ্যাকচুয়ালি মানে জিএনআরসি হসপিটাল, আমার যে হসপিটালের নাম জিএনআরসি, গুয়াহাটি নিউরো রিসার্চ সেন্টার। তো সেখানে ম্যাক্সিমাম সব মানে সিস্টাররা গুয়াহাটি, আসামিও, তারা কেউ চুড়িদার পরে না, তারা কেউ শাড়ি পরে না, অবভিয়াসলি তারা খ্রিস্টান তো পরে না, তো তারা তো সব রকম ড্রেস ওয়্যার করে, কই তাদেরকে তো জিজ্ঞাসা করা হয় না। কিন্তু হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের মানুষরা অবশ্যই জিজ্ঞাসা করতে ব্যস্ত যে তোমাকে তো দেখে মনে হয় না যে তুমি নার্স। আরে ভাই, আমার পোশাকে মনে হবে আমি নার্স, প্রফেশনের সাথে ড্রেস আপের কি সম্পর্ক বলো? কোনো সম্পর্ক আছে কি পার্সোনাল? এ তো মনে হচ্ছে মাসি মানে কি যেন মুভিটার নাম, পিকে 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 মুভিতে ও যে সাজিয়ে নিয়ে চলে আসলো, তিলক লাগালো, এরকম পড়ালো, পণ্ডিত হয়ে গেল, তারপর মাথায় টুপি পরালো, মুসলিম হয়ে গেল। ঠিক তেমন এখানে তো সিস্টারদেরও স্পেশাল ড্রেস থাকে, মানে পশ্চিমবঙ্গের লোকেদের কথা অনুযায়ী সিস্টাররা হচ্ছে গিয়ে সবসময় চুড়িদার পরে থাকবে, শাড়ি পরে থাকবে, গলায় পরে থাকবে, গলায় স্টেথো নিয়ে থাকবে। এটা হচ্ছে সিস্টারদের লুক। তাদের কোনো প্রফেশন ছাড়া বাইরে কোনো জায়গা থাকতেই পারে না। কিছু কিছু মানুষ তো ওভার জানে, ডাক্তারের সাথে থাকে সিস্টাররা। কেন ভাই? সিস্টারের পড়াশোনা করতে টাকা লাগেনি? ডাক্তারের চুষা কি আমরা হয়েছি? সিস্টার কি ফিল হয় আমাদেরকে দেখে? No, আমরা নন এডুকেটেড পার্সন। আরে তোমরা যে সিস্টারকে চেনো তারা নন এডুকেটেড। ইটস নট দ্যাট এভরি সিস্টার আর নন এডুকেটেড, রাইট? নিজেদের থিঙ্কিংটাকে সিস্টারের উপরে চাপিয়ে দাও। হ্যাঁ, কারোর তো আবার হারিয়ে একটা এসছে যখন কিনা এটা জানতে পেরেছে যে সিস্টারকে একই যোগ্য সম্মান দেওয়া উচিত যেটা ডক্টররা পায়। তোমরা কি জানো, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল ছাড়া ওয়েস্ট বেঙ্গলের বাইরে সব জায়গাতে সিস্টারকে ডক্টর অ্যাসিস্ট্যান্ট বলা হয়, কারণ একটা ডক্টর 24 ঘন্টা তোমাকে সার্ভিস দেবে না, বাট একটা সিস্টার তোমাকে 24/7 সার্ভিস দেবে। ইভেন এটা কি জানো, রাইলস টিউব আছে, ক্যাথিটার আছে, চ্যানেল আছে, টিউব আছে, এই সব কিছু প্রতিটা ডাক্তারের করার দরকার, বাট সেটাও সিস্টাররাই করি আমরা। হ্যাঁ, বাট আমরা করি কেন করি? পেশেন্টের যাতে প্রবলেম না হয়, আমরা ডক্টরের সঙ্গে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে থাকি, এই কারণে করি। তো তোমাদের তো হাসি পায়, তোমরাই বলো না যে কটা ডক্টর আছে যে তোমার হাতে চ্যানেল করে গেছে, যারা ডক্টর অ্যাডমিট হয়েছো, হসপিটাল অ্যাডমিট হয়েছো, আছে কি? তাহলে সিস্টারদেরকে ভ্যালু দিতে কোথায় কষ্ট? কি মনে হয় সিস্টারদের রেজিস্ট্রেশন নেই? আজকে আমি যদি কোনো ভুল করি, আমার যে রেজিস্ট্রেশন ক্যান্সেল হবে এটা কি জানা রয়েছে? জানোই না। জানবেটা কি করে? জানার জন্য তো শিক্ষিত হতে লাগে, বা সেটা তো তোমরা নও। তোমরা শুধু জানো ড্রেস দিয়ে বিচার করতে, কে কত ভালো কে কত না। আমি মঙ্গল পাণ্ডে ঘাটে, বারাসাতের ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে ঘাট চেনো কিনা জানি না, আর যারা চেনো না গুগলে সার্চ করে নিও। মঙ্গল পাণ্ডে ঘাটে এত এত শাখা সিঁদুর পরে দেখেছি বুড়ো ভামের সঙ্গে প্রেম করছে, জুটিয়ে চুমু খাচ্ছে। আমি কি তার শাখা সিঁদুর দেখে বলবো সে বড়ই পবিত্র? না, কনসেপ্ট থিঙ্ক চেঞ্জ করো। কিছু সিস্টারের জন্য সমস্ত সিস্টার নোংরা হতে পারে না। কিছু সিস্টার আছে, আমিও জানি 5 আটা সবার, কিন্তু তার জন্য সমস্ত সিস্টার আমার মতো সিস্টার একদমই নয়। আমরা নিজেদেরকে অ্যাটেন্ডেন্টও ভাবি না, আমরা নিজেদেরকে ডক্টরও ভাবি না, আমরা সিস্টার। অ্যান্ড প্রাউডলি বলতে পারি আমি একজন সেবিকা, আমি সেবা করতে পারি, সেবা আমার পরম ধর্ম, যেটা তোমাদের বোঝার কোনো ক্ষমতা নেই।
এবার কার গায়ে লাগবে সে তো বুঝতেই পারছো, যে এই থিঙ্কিংগুলো নিয়ে চলো। কারণ বাকি আমার মনে হয় না আমি কাউকে জাজ করেছি যে কারো গায়ে লাগতে পারে না। এনিওয়েজ, আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট টপিকে।